আজকে ইতালির একটা রিজিওনাল ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে কথা বলবো। আচ্ছা, রিজিয়ন মানে হচ্ছে অঞ্চল। তো ওই অঞ্চলে বা ওই জায়গায় যে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করবে পড়াশোনার জন্য, তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। একটু এক্সাম্পল দিই, ধরেন বাংলাদেশ, চট্টগ্রাম ধরে নিলাম একটা রিজিয়ন। তো বাংলাদেশের গভর্নমেন্ট স্কলারশিপ দিবে এবং বলে দিল যে চট্টগ্রাম রিজিয়নে যারা, এই স্কলারশিপটা শুধুমাত্র চট্টগ্রাম রিজিয়নের জন্য। অর্থ হচ্ছে যেটা চট্টগ্রাম রিজিয়নে যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করবে অ্যাডমিশনের জন্য, তারাই শুধু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে ইতালি, এটা রিজিওনাল স্কলারশিপ। এবং আর এই রিজিয়নটা হচ্ছে ইমিলিয়া রোমাগনা, রিজিয়ন অফ ইতালি। আচ্ছা, আমাদের হাতে এখানে ইউনিভার্সিটি আছে চারটা: ইউনিভার্সিটি অফ বোলোগনা, ইউনিভার্সিটি অফ পার্মা, ইউনিভার্সিটি অফ মডেনা, ইউনিভার্সিটি অফ ফেরারা। এখানে চারটে ইউনিভার্সিটি আছে। এই চারটে ইউনিভার্সিটি আপনারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, বা এই চারটে ইউনিভার্সিটি সুযোগ সুবিধা অনেক আছে। আপনার পড়াশোনা ফ্রি থাকতেছে, অ্যাকোমোডেশন সাপোর্ট থাকতেছে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু অ্যাকোমোডেশন সাপোর্টের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। নর্মালি আমরা এতদিন যতগুলো স্কলারশিপ নিয়ে কাজ করছি, প্রত্যেকটা স্কলারশিপের কী কী ছিল, যে স্কলারশিপ পাইলে তোমার পড়াশোনা ফ্রি, হোস্টেল ফ্রি, হেলথ ইন্স্যুরেন্স, স্টাইফেন তো পাচ্ছই। কিছু কিছু স্কলারশিপ আমাদের এয়ার টিকিটও দিচ্ছে, ইভেন অ্যাম্বাসি ফিও পে করে দিচ্ছে। কিছু কিছু স্কলারশিপ লাইক সৌদি, রোমানিয়া, ওগুলোতে অ্যাম্বাসি ফিটাও কী ছিল, ফ্রি ছিল। আচ্ছা, তো এখানে হচ্ছে পড়াশোনার ফ্রি তো আছে, অ্যাকোমোডেশনের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনি অ্যাকোমোডেশন ফ্রিতে নিতে চান। তারপরে মিল বেনিফিটস আছে। মিল বেনিফিটস বলতে এখানে হচ্ছে আপনার মিল সাবসিডিজের কথা বলছে। হয় ফ্রি মিল তারা দিবে, অথবা কম ইউনিভার্সিটি ক্যান্টিনে খুব কম খরচে তারা ফুড প্রোভাইড। আমরা একবার রিভাইজ করি। অ্যানুয়াল ক্যাশ স্কলারশিপ, এখানে এটা স্টাইফেন বুঝাইছে। ফুল অর পার্শিয়াল অ্যাকোমোডেশন সাপোর্ট, এটা আমি এক্সপ্লেন করব। তারপরে হচ্ছে সাবসিডিজ মিল অ্যাট ইউনিভার্সিটি ক্যান্টিন, ওই তো বললাম, হয় ফ্রি দিতে পারে অথবা খুব কম কস্টে মিল দিতে পারে। যাই হোক, ফুল টিউশন ফি ফ্রি, এটা তো ফ্রি থাকবে। রিফান্ড অফ রিজিওনাল টিউশন ট্যাক্স। এখানে বিষয়টা হচ্ছে কি, যারা অলরেডি ইতালিতে আছে এই রিজিয়নে, যদি এমন হয়ে থাকে, আমি যে চারটে ইউনিভার্সিটির কথা বললাম, আমাদের হাতে চারটে ইউনিভার্সিটি আছে, চারটে ইউনিভার্সিটির মধ্যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছে এবং টিউশন ফিসও পে করে দিছে। ওকে, টিউশন ফিসও পে করে দিছে, বাট তারপরে গিয়ে সে স্কলারশিপের জন্য সিলেক্টেড যদি হয়, টিউশন ফিটা তাকে রিফান্ড করে দেওয়া হবে। ভালো, এটা অনেক ভালো। তারপর হচ্ছে আপনার মোবিলিটি প্রোগ্রামের সাপোর্ট আছে। আচ্ছা, মোবিলিটি প্রোগ্রাম বলতে যেটা বোঝায়, এক্সচেঞ্জ প্রোগ্রাম। লাইক আপনারা হচ্ছে যারা ইউরোপে পড়াশোনা করে বা পড়াশোনা করতে চায়, আপনারা দেখবেন ব্যাচেলরে 7 সেমিস্টার বা 8 সেমিস্টার, মাস্টার্সে 3 সেমিস্টার অথবা 4 সেমিস্টার, দেখা যায় যে কোনো একটা বা দুইটা সেমিস্টার তারা অন্য দেশে অন্য ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে আসতে পারে। এটাকেই বলা হয় ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম বা মোবিলিটি প্রোগ্রাম। তো আপনারা দেখা গেছে যে ইতালিতে আসছেন, পড়াশোনা করতেছেন, আপনারা একটা সেমিস্টার জার্মানির কোনো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসতে পারলেন। মানে আপনার ইউনিভার্সিটির সাথে জার্মানির দেখা গেছে 2টা বা 3টা ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ আছে, আপনি কোনো একটা সেমিস্টার সেই ইউনিভার্সিটি থেকে পড়ে আসতে পারেন। অথবা ইটস নট অ্যাবাউট জার্মানি, এটা জার্মানি হতে পারে, ফিনল্যান্ড হতে পারে, সুইডেন হতে পারে, মানে এক্সচেঞ্জ প্রোগ্রামে যাওয়া যায়। এই স্পন্সরটাও স্কলারশিপ কমপ্লিট থেকে করে দেওয়া হবে। এটা এখানে আপনারা ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আইএলসের ঝামেলা নাই, কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। এখানে একটা ভালো বিষয় হচ্ছে আইএলস রিকোয়ার করে নেই, সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ইউরোপের মোটামুটি সব দেশে আর কি এজ নিয়ে খুব একটা ঝামেলা করে না, অ্যাডমিশনের জন্য এজ নিয়ে ঝামেলা করে না। তো যাদের স্টাডি গ্যাপ আছে মোটামুটি, যাদের অনেক বেশি স্টাডি গ্যাপ, তাদের এখানে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। বাট যাদের মোটামুটি বা আছে কম বেশি, আপনারা ট্রাই করতে পারেন। তারপরে হচ্ছে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিও নাই, এগুলো দিক দিয়ে সাপোর্ট আছে। আর ইতালির অ্যাম্বাসি আমাদের বাংলাদেশ থেকে ভিসার জন্য আবেদন করা যাবে, এগুলো দিক দিয়ে। অ্যাকোমোডেশনের বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। আমি প্রথমেই বলছি যে এখানে স্কলারশিপের জন্য তো আমরা আবেদন করবই, আমাদেরকে কিন্তু যদি আমরা অ্যাকোমোডেশনটাও ফ্রি চাইতে চাই, মানে অ্যাকোমোডেশন সাপোর্টও চাই, সেক্ষেত্রে অ্যাকোমোডেশনের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইউনিভার্সিটি অফ বলোগনাতে হচ্ছে 1842টা বেড আছে বা 1842টা সিট আছে। তারপরে ফার্মাতে 709টা, মডেনাতে 546টা এবং ফেরারাতে 300। আরেকটি ইনফরমেশন আমি দিয়ে রাখি, ফার্স্ট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, অবশ্যই আলাদাভাবে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হবে, দেন আপনি স্কলারশিপ কমিটির কাছে স্কলারশিপের জন্য আবেদন করবেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে স্কলারশিপ ডিরেক্টলি
আপনাদের অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলেই সরাসরি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি এখনই চলে যাচ্ছি অফিসিয়াল ওদের ওয়েবসাইটে। এখানে অ্যাপ্লিকেশন অনলাইন আপনারা দেখতে পাচ্তেছেন। এখানে আসলে মোটামুটি সব কিছুই এখানে আছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। ইভেন এখানে টিউটোরিয়ালও দেওয়া আছে অ্যাপ্লিকেশন করার জন্য। তারপরেও তো আমি এখানে টুকিটাকি একটু এক্সপ্লেন করব। জাস্ট এটা একটু মাথায় রাখেন। ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটি। প্রথমে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হবে। 4টা ইউনিভার্সিটি এখানে অ্যাভেলেবেল আছে। এরপরে হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন। অবশ্যই অ্যাকোমোডেশনের জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। একটু প্রসেসিংটা একটু 3 ধাপে অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে হচ্ছে ইয়ারগো রিজিওনাল স্কলারশিপ। আপনারা দেখেন সব কিছু এখানে আছে। আমি আর নতুন করে কিছু বলতেছি না। আপনারা ওয়েবসাইটে আসলেই মোটামুটি এখানে আসলেই হবে। এখানে যে 4টা ইউনিভার্সিটি বলাও আছে, ইউনিভার্সিটি অফ বলোগনা, ফেরারা, মডার্না অ্যান্ড পার্মা। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশানে যে এখানে আসলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। জাস্ট একটু পড়ে নিয়েন সব কিছু A to Z পড়ে নিলে এটা আপনাদের জন্য ক্লিয়ার হবে। অ্যাপ্লিকেশন আমরা এখানে হচ্ছে অনলাইনে চলে গেলে আমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে হচ্ছে দেখেন প্রথমটা যেটা হচ্ছে স্টুডেন্ট। জাস্ট এখানে ক্লিক করলেই আপনারা ডিরেক্টলি স্কলারশিপ অ্যাপ্লিকেশন। এখানে আপনারা প্রথম অপশনে যাবেন না, এখানে আপনারা সেকেন্ড অপশনে চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন। আসলে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস ফর স্টুডেন্ট রেসিডিং অ্যাব্রোড উইদাউট CIE, CPID, CNS এবং EIDAS। এখানে হচ্ছে স্টুডেন্ট উইথ ইউনিভার্সিটি অ্যাক্সেস ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন। এটা করলে হবে কি, আপনারা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় যে আইডি পাসওয়ার্ড ইউজ করছেন এখানে এসে সেম আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনি লগ ইন করতে পারবেন। অবশ্যই ওইটাই আপনারা করেন, তাহলে আপনারা যখন এখানে অ্যাপ্লিকেশন করবেন অটোমেটিক্যালি স্কলারশিপ কমিটির কাছে আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড হয়ে যাবে। এটা ভালো। আচ্ছা, আমি শুধু সাবজেক্টগুলো একটু দেখাই দিই। এটা দেখেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোগনাতে। ওকে, আচ্ছা, এখানে ফার্স্ট অ্যান্ড সিঙ্গেল সাইকেল বলতে হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম, মানে ফার্স্ট সাইকেল বলতে ইতালিতে বোঝানো হয় হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম। সেকেন্ড সাইকেল বলতে বোঝানো হয় হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোগনা সাবজেক্ট লিস্ট দেখতে পারেন। এগ্রিকালচারাল ফুড সায়েন্স এখানে আছে 8টা সাবজেক্ট, ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট 10টা, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার 23টা। অনেক সাবজেক্ট আছে, আপনি একটু এটা চেক করে নিন। এখানে আমি সায়েন্সে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোনমি, বায়োলজিক্যাল সায়েন্স, ব্লা, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেক আছে। তারপরে হচ্ছে যদি আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে চলে যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, তারপরে অটোমেশন ইঞ্জিনিয়ারিং, অনেক সাবজেক্ট আছে। সাবজেক্টের মোটামুটি প্রচুর সাবজেক্টস আছে, এখানে আপনার অপশন পাবেন। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোগনা সেকেন্ড সাইকেল ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি। এখানেও আপনারা দেখতে পারতেছেন হচ্ছে হিউম্যানিটিসের জন্য 22টা সাবজেক্ট আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের জন্য 29টা সাবজেক্ট আছে, ইকোনমিক্স ম্যানেজমেন্টের জন্য 21টা সাবজেক্ট আছে, তারপরে আপনার সায়েন্সের জন্য 27টা, অনেকগুলো সাবজেক্ট। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ফার্মা। এখানে দেখেন ফার্স্ট সাইকেল, সিঙ্গেল সাইকেল মানে ব্যাচেলার প্রোগ্রাম। এখানে 3টাই সাবজেক্ট আছে ব্যাচেলারের জন্য। আর যদি সেকেন্ড সাইকেলে যাই বা মাস্টার্সে যাই, সেক্ষেত্রে অনেকগুলো সাবজেক্ট এখানে দেখা যাচ্ছে। আর্কিটেকচার, সাস্টেনেবল সিটিজ, অ্যাডভান্স মলিকুলার সায়েন্স অ্যান্ড হেলথ প্রোডাক্টস, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স। আপনারা জাস্ট চেক করে নিন, ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সব কিছুই দেখতে পারবেন। তো ইউনিভার্সিটি আমাদের কাছে আছে 4টা। ব্যাচেলার আর মাস্টার্সের আমি সাবজেক্টসগুলো জাস্ট কয়েকটা দেখাইলাম। পিএইচডির ক্ষেত্রে আগে হচ্ছে সুপারভাইজার লাগবে, রিসার্চ প্রপোজাল লাগবে পিএইচডি ক্ষেত্রে অবশ্যই। আর পিএইচডির ক্ষেত্রে আপনারা একটু ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওদের টোটাল অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু পড়ে নিন। পিএইচডি অ্যাপ্লিকেশন প্রসেসটা টোটালি আলাদা। ওটার জন্য আগে সুপারভাইজার ম্যানেজ করতে হবে, তারপরে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন হবে। যারা পিএইচডি ক্যান্ডিডেট যারা আছেন, আপনারা কাইন্ডলি ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আগে। এটা একটা ইন্ট্রোডাকশন ভিডিও, আমি সব কিছু একবার সামারাইজ করতেছি। রিজিওনাল স্কলারশিপ ইতালি, এখানে IELTS ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। ডিটেলসে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে। প্রথমে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে স্কলারশিপ কমিটির কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। পুরো টিউশন ফি পাচ্ছেন, অ্যাকোমোডেশন সাপোর্ট পাচ্ছেন, স্টাইফেন্ড পাচ্ছেন এবং ফুড সাবসিডিজ পাচ্ছেন। সব কিছু মিলে খুব ভালো ডিল। যেহেতু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, চেষ্টা করতে তো কোনো দোষ নেই, কোনো তো টাকা খরচ হচ্ছে না। তারপরে ইতালি সেনজেন কান্ট্রি, বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার ব্যবস্থা আছে, সব কিছু মিলে ওকে। চাইলে চেক করতে পারেন।
অ্যাপ্লিকেশন লিঙ্ক তো দেওয়াই আছে ডিটেলসে। যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, প্রত্যেকটা ইনফরমেশন আপনারা নিজে যাচাই করবেন।